ফের বন্ধ করে দেওয়া হলো বদরপুর ঘাটের গ্যামন সেতু। 48 ঘন্টার জন্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা। পায়ে হেঁটে সেতু পারাপার করছেন মানুষ। একইভাবে চলছে পণ্য পারাপার। কার্যত গত 24 ঘন্টায় মানুষের দুর্ভোগ চরমে। এটা তো ভাঙিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, চিলা পারুন। আচ্ছা মানে কেমনে ভাঙলো? এমনি বললে তো এটা লোড গাড়ি গিয়ে তো রাস্তা নষ্ট করে, বড় বড় গাড়ি গিয়ে তো রাস্তা ভাঙিয়ে। আজকে অনেক দুর্ভাগ্যের বিষয়, আমাদের বরাক উপত্যকার একমাত্র লাইফলাইন যেটা আমাদের জয় বদরপুর রোড, একমাত্র ব্রিজ যেটা বরাক নদীর উপরে রয়েছে, সেই ব্রিজটা বিগত কিছুদিন পূর্বে আপনারা গোটা উপত্যকার মানুষ, গোটা রাজ্যের মানুষ দেখেছে। এত টাকা খরচা করে আসাম সরকার যে ব্রিজটা তৈরি করেছিল, এই পুরোনো ব্রিজ তৈরি করে যেভাবে শুভ উদ্বোধন করা হয়েছিল, মনে হচ্ছিল যে ভারতবর্ষের একটা ঐতিহাসিক নতুন ব্রিজ তৈরি করা হয়েছে। কিন্তু এই পুরাতন ব্রিজটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যে ব্রিজটা তৈরি করার আজকে কিছুদিন যাবৎ আবার মানুষের হয়রানি হচ্ছে। কাটিগড়া 90% স্টুডেন্ট বদরপুর এমসি কলেজ আর অন্যান্য বিভিন্ন কলেজ আছে, সেই কলেজে চলাচল করেন। আজকে আমরা দেখেছি অনেক স্টুডেন্টরা রুদ্রাবাদে চলাচল করছে শুধুমাত্র এই ব্রিজের কারণে, এবং বর্তমানে এক্সাম চলছে, সেগুলা কে দায়িত্ব নেবে? আমি সরকার জিজ্ঞেস করছি, এইগুলো যত সময় কারাপশন বন্ধ হইতো না ততক্ষণ সময় এই ব্রিজটা যদি এখানে লুয়ার যে অন্য কিছু দেবো, এই ব্রিজটা ঠিক হইতো না। মাত্র 4 মাস আগেই মেরামত হয়েছিল সেতুটি। ঘটা করে সেতু উদ্বোধন করেন বরাকের মন্ত্রী বিধায়করা। কিন্তু ওভারলোডেড গাড়ির চলাচলে লাগাম টানতে পারেনি প্রশাসন, ফলে সেতুতে ত্রুটি দেখা দেয়। বেয়ারিংয়ের উপরে একটা পাত থাকে, সেই পাতটা ভেঙে গেছিল, যার দরুন এই জায়গাটা 3 ইঞ্চি নেমে গেছিল। তো এনএইচএসএল এর পক্ষ থেকে যে ইনফ্রা এই কাজটা করছে, মেরামতির কাজটা, আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি যে ওনারা গতকালকে রাত্রেই মোটামুটি এটার কাজ সম্পন্ন করে ফেলেছেন। পুরো সেটটাকে নতুন তৈরি করে দিয়েছেন, বেয়ারিং সহ পাত নিচের পুরোপুরি ওনারা এটা সেট করে দিয়েছেন নতুন করে। এখন উপরে কালি চলছে, ওয়েল্ডিং চলছে, এর উপরে আরেকবার ওয়েল্ডিং হবে, যাতে করে ভারী গাড়িগুলো এটার চাপ সহ্য করতে পারে। মেরামতের পর রবিবার ফের চালু হবে গ্যামন সেতু, শেষ হবে মানুষের দুর্ভোগ। কিন্তু তা কতদিন? যে হারে ওভারলোডেড গাড়ি চলাফেরা করে, তাতে যে কোনো দিন এই সেতুতে ঘটতে পারে বড়সড় অঘটন। শঙ্কায় বরাকের মানুষ। কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরকায়স্থের রিপোর্ট, এনকেটিভি বাংলা।